আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আসলে আমাদের সবার কাছে আমাদের মাই হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাছে। এই মা শব্দের উৎপত্তির পিছনে দারুণ এক রহস্য রয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীর প্রায় সকল ভাষাতেই মা শব্দের মধ্যে ময়ের আধিক্য রয়েছে। যেমন বাংলাতে মা কিংবা আম্মা, ইংলিশে মম কিংবা মাদার, উর্দু কিংবা হিন্দিতে মাম্মি। প্রত্যেকটি শব্দের মধ্যে ম শব্দের আধিক্য আপনি দেখতে পাবেন। এর প্রধান কারণ হলো একটি শিশু জন্মের পর যখন সে তার মনের ভাব প্রকাশ করতে চায়, কিছু বলতে পারে না, তখন দুই ঠোঁটের মাধ্যমে এক ধরনের ধ্বনি তৈরি করে, মম 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 জাতীয় এক ধরনের সাউন্ড তৈরি করে। এর মাধ্যমে সে তার ভালো লাগা, মন্দ লাগা, ক্ষুধা লাগা সব কিছু সে তার মায়ের সাথে শেয়ার করে, এবং এই ধ্বনির মাধ্যমেই তার মায়ের সাথে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়। আর আস্তে আস্তে সে তার মাকে পরিপূর্ণভাবে পরবর্তীতে ডাকতে শুরু করে। আর তার কারণেই এই মা শুধু একটি শব্দ নয়, মা একটি ভালোবাসার কিংবা আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ। আর তাই তো প্রত্যেকটি ধর্মে মাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে, কিংবা বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।